আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে তোমাদেরকে আজকে রসায়ন সাজেশন দিব, যেটা কাদের জন্য, যারা হচ্ছে এসএসসি 27 ব্যাচ তাদের জন্য, যাদের ধরো প্রি টেস্ট এসেছে, টেস্ট এক্সাম তাদের জন্য, এবং সামনে এসএসসি দিবে জানুয়ারিতে, তাদের জন্য। তো সাজেশনটা, তো ফার্স্টে আমি কিছু কথা বলি যে তোমাদের দুর্বলতা কাটানোর জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কোন কোন অধ্যায়ে কি কি দুর্বল, মানে কোন কারো যদি কোনো সাবজেক্টে কোনো দুর্বলতা থাকে কিভাবে বলটা কাটাবে। তো আজকে আমি রসায়ন সাজেশনটা দিব। আমি কিন্তু পদার্থবিজ্ঞান সাজেশন দিয়েছিলাম। তো যদি বলো যে রসায়ন সাজেশন দিবেন, এবং সাজেশনটা আসলে কাদের জন্য, যারা পুরো ফাঁকিবাজ তাদের জন্য মূলত সাজেশনটা। না হলে সাজেশন দেওয়ার প্রয়োজন আমি মনে করি না, কারণ একটা স্টুডেন্ট যখন পড়ে তখন বুঝে, এবং আহ সে যদি তোমার ধরো তোমার টেস্ট পেপার সলভ করে এবং ফাঁকিবাজি না করে, তাহলে সে নিজেই বুঝবে যে কোন কোন চ্যাপ্টারটা আমার জন্য ইম্পর্টেন্ট, এবং এসএসসি তে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। তাহলে সাজেশনটা কাদের জন্য, যারা ফাঁকিবাজ মূলত তাদের জন্য। আবার হচ্ছে যে ধরো ইয়াতে মানে এ প্লাস পাওয়ার জন্য। বাট আমি বলবো যে তোমরা মোটামুটি সবগুলো চ্যাপ্টারে পড়ার চেষ্টা করো। তো তারপরেও সাজেশনটা দিচ্ছি, যে সাজেশনটা দিব এটা পড়লে ধরো এ প্লাস তো কভার হবে ইনশাল্লাহ, বেসিকটা কভার হবে। আমি চাই যে তোমরা এমন সাজেশনটা ফলো করিও না যেটা করলে ধরো তোমার বেসিকই ঘাটতি থাকবে এবং ইন্টারমিডিয়েটে যে ওটা ভুগতে হবে। আমি চাই তোমরা ওই সাজেশনটা ফলো করো যেটা ধরো তুমি শর্ট করে দিব, বাট তুমি করার পরও যাতে তোমার বেসিকটা অন্তত ক্লিয়ার থাকে। বেসিকটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি ধরা খাই যাবে। তো আজকে আমি দুই ধরনের পোলাপানদের জন্য সাজেশন দিব। এক ধরনের পোলাপাইন যারা ধরো এই প্লাস পাইতে চায় বা একটু ভালো করতে চায়, বা সমস্যা আছে কেমিস্ট্রিতে, তাদের জন্য। আরেক ধরনের পোলাপাইন ভাই কোন রকম পাসটা চাই, তাদের জন্য। কোন রকম যারা পাস চাই, এইরকম পাবলিক ইন্টারমিডিয়েটে গিয়ে ধরা খাবে, তো আমার কোনো সমস্যা নেই। আমি যারা শুধু পাস করতে চায় তাদের জন্য দিয়ে দিব। আর যারা ধরো একটু ভালো স্টুডেন্ট কিন্তু ভয় পাইতেছে কি কি পড়বে, তো তাদের জন্য আমি একটু ভালো দিব, যে তারা যাতে এগুলো পড়ে, এবং এগুলো পড়লে যাতে বেসিকটা অন্তত ক্লিয়ার থাকে। ও মানে ইন্টারমিডিয়েটে উঠার পর যাতে কোনো রকম ওই রকম কোনো প্রবলেমে ফেস না করতে হয়, তাহলে দেখা যায় বেসিক ক্লিয়ার করতে করতে আর ফার্স্ট ইয়ার ফাইনাল চলে আসবে ইন্টারমিডিয়েট। আচ্ছা, কথা না বাড়াই, তো ফার্স্টে যেটা দিব সেটা হচ্ছে, ধরো আমি একটা সাজেশন দিই যে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বা, কোন কোন চ্যাপ্টার গুলো পড়বা, আমি একটা সাজেশন দিয়ে ফেলি। তোমরা কি করবা, 3 থেকে, দেখো আমি বলি, 3, 4, 5, 6, 7, 8, 9, 11 এই চ্যাপ্টার গুলো তোমরা পড়বা। এখন আসো যে তোমরা কোন কোন চ্যাপ্টারটা পড়বা, কোন কোন চ্যাপ্টারটা তোমাদেরকে পড়া উচিত। তো তোমাদেরকে আমি বলবো যে যারা এ প্লাস পাইতে চাও, ভালো কিছু করতে চাও, তারা সবগুলো চ্যাপ্টার পড়বা। বাদ দিতে যদি চাও তাহলে 8 নম্বর অধ্যায়টা একটু বাদ দিতে পারো, যে এই অধ্যায়টা স্কিপ করতে পারো। এই অধ্যায়টা স্কিপ করলে তেমন বেশি করতে পারার কথা না, তারপরও সমস্যা নাই। এই অধ্যায়টা তোমরা স্কিপ করতে পারো, যারা এই প্লাস পাইতে চাও বা ভালো করতে চাও তারা এই অধ্যায়টা অন্তত স্কিপ করতে পারো, সমস্যা না। আর বাদ বাকিগুলো তোমাদেরকে পড়তে হবে, বাদ বাকিগুলো তোমাদেরকে পড়তে হবে। এবং প্রতি চ্যাপ্টারে ক্লাস কিন্তু এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা। অলরেডি আমি মনে হয় পদার্থের গঠন পর্যায় সারণী দিয়ে দিচ্ছি, তো এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবো পরীক্ষার আগে আগে। তো দেখো যে যারা ধরো এ প্লাস পাইতে চাই, এ প্লাস ধারী শিক্ষার্থী আছে, এ প্লাস ধারী শিক্ষার্থী, এ প্লাস ধারী শিক্ষার্থী এই চ্যাপ্টার এই অধ্যায়গুলো পড়বা। স্কিপ যদি দিতে চাও এটা স্কিপ করতে পারো, বাদ বাকি 1, 2, 3, 4, 5, 6, 7টা অধ্যায় পড়বা, তোমরা হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার নেই। হ্যাঁ, এই যদি 7টা অধ্যায় পড়ো তাহলে তোমাদের ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এখন যারা শুধু পাস করতে চাই, যারা শুধু পাস চাই, হ্যাঁ, তাদের জন্য তাদের জন্য 1 নম্বরে থাকবে হচ্ছে, সরি, অধ্যায় থাকবে হচ্ছে, ধরো 3 নম্বর অধ্যায় থাকবে, 4 নম্বর অধ্যায় থাকবে, 5 নাম্বার দরকার নাই, তোমরা 6 নাম্বারটা পড়বা, 6 নাম্বারটা পড়বা। হ্যাঁ, তোমরা এক কাজ করবা, 3, 4, 5, 6 এই 4টে চ্যাপ্টার করবা। 3, 4, 5, 6
3, 4, 5, 6 এই 4টে চ্যাপ্টার পড়বা। এই 4টা চ্যাপ্টার পড়লেই তোমরা ধরো পাস করতে পারবা। আর বেশি আর সাজেশন চাই না। যদি পারো তাতে 2 নাম্বারটাও পড়বা। 2 নাম্বারটা পড়বা, তোমরা পাস করে যাবা। 2 নাম্বারটা পড়বা, পাস করে যাবা। আর এখান থেকে যদি মনে হয় যে আহ মানে এতগুলো পড়া যাবে না, তাহলে 2 নাম্বারটা স্কিপ করতে পারো। 2 নাম্বারটা পড়িও না। 3, 4, 5, 6 পড়বা। যারা শুধু পাস চাই 3, 4, 5, 6 পড়বা। আর একটু ভালো পাস চাই তাহলে 2 সহ পড়বা। ভালো পাসের দরকার নাই, 2 পড়ার দরকার নাই, 2 থেকে নাও আসতে পারে। তো তোমরা 3, 4, 5, 6 পড়লে আশা করি তোমরা পাস করে যাবা। তো এটা হচ্ছে যারা পাসের জন্য। যারা পাস চাই তারা এবার এই ভিডিওটা বন্ধ করে দিতে পারো, সমস্যা নেই। এটা তাদের জন্য। আর যাদের A+ দরকার, ভালো বেসিক দরকার, তারা এগুলো এগুলা কাদের জন্য? এগুলা কাদের জন্য? যারা ভালো করতে চাই, নট A+, ভালো করতে চাই, ভালো করতে চাই। আর এগুলো হচ্ছে যারা শুধু পাস চাই। তাহলে এই আমার সাজেশন গুলো দুই পাবলিকের জন্য। এখন আমি একজন পাবলিকের জন্য আসি, এগুলো দিয়ে দিলাম। তো যারা শুধু পাস করতে চায় তারা বলবো যে এখান থেকে কোনগুলো পড়বো, তারা আবার ডিপ্রেশনে চলে যাবে। এই জন্য আমি ভেঙে দিই যে যারা পাস করতে চায় এগুলো পড়বা, আর যারা ভালো করতে চায় তারা এগুলো পড়বা। এখান থেকে 8 নম্বর অধ্যায়টা স্কিপ করতে পারো। এই ছিল সাজেশন। আমার কাছে এতটুকু সাজেশন মনে হয়েছে, তোমাদেরকে ভালো মনে হয়েছে। যতটুকু ভালো মনে হয়েছে আমি ততটুকু দিছি। এবার তোমাদের মর্জি। এবং ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, অ্যাটমিক্স একাডেমিতে, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তো আশা করি সাজেশনটা বুঝতে পারছো। এবার ঠিক একইভাবে আমি পদার্থবিজ্ঞানের সাজেশন দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাই।